যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন তারা যাতে আপনি নবীকে ভালোবাসে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার ঘোষণা দিলেন কে? আল্লাহর ভালোবাসতে হলে নবীজির ভালোবাসার বিকল্প আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমাদের দেশে বহু মুসলমান আছে নবীজিরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে, কথা কয় না। কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে পারবে, এই ভালোবাসা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহ তারে ভালোবাসবে না, তার ভালোবাসা কবুল হবে না। নবীর মাধ্যম ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নিজে ফতুয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীর যুগে একদল লোক আসি আমার নবীজিকে বলতেন, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। দলিল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল লোক আসিয়া নবীজির কাছে বলে, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলতো, একদল আসিয়া বলতো আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু সাইয়ার হোসেন কেন আমার কথা বলে, আখিরাতের কথা বলে, আপনার কথা বলে না। ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ ফর দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ ফর দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ ফর দিবানিশি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কোনো পয়সা খরচ হয়নি। সুবহানাল্লাহ কইলে কোনো পুলিশে ধরবনি। তাহলে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আসমান হইতে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে সুবহানাল্লাহর বরকতে আল্লাহ নেকে ভরপুর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি নবীজির ভালোবাসার কথা বলতে চাইতেছি। নবীজির একজন সাহাবা, নাম ছিল হযরত জাবের। কি নাম? জাবের। নবীজিকে এত ভালোবাসতেন, নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির কথাবার্তা শুনতেন, নবীজির ওয়াজ নসিহত শুনতেন। জাবের যা শুনতেন বাড়িতে যাইয়া স্ত্রীরে তা শুনাইতেন। সুবহানাল্লাহ। নিজের বিবির ওয়াজগুলা শুনাইতেন, বিবি গো আল্লাহর নবীর এত সুন্দর, এত সুন্দর চেহারা মোবারক, যেই নবীর চেহারা মোবারকের দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। শত্রুতামি দূর হইয়া যায়। আল্লাহ নবীজির এত সুন্দর বানাইলো। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি সব সময় নবীজির গুণগান আমার কাছে গান, নবীজির প্রশংসা করেন, একবার তো গো নবীজিরে আমারে দেখাইলেন না। জাবের বলে, তুমি হইলে মহিলা মানুষ, তুমি দেখবা কেমনে? ইরে আমরা পুরুষ মানুষ নবীজির পিছনে নামাজ আদায় করি। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী অন্তত জীবনে একবারের জন্য আল্লাহর হাবিবের আমাদের ঘরে দাওয়াত করেন।
নবীজিরে দাওয়াত করবেন। জাবের বলে, বিবি আমরা গরিব মানুষ, নবীজিরে যে দাওয়াত দিবা খাওয়াইবা কি? ঘরের মধ্যে তো খোরাকি নাই। কেন? আমাদের ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আছে? 2.5 কেজি আটা আছে। এই আটাগুলা রুটি বানামো। এবার জাবের কয় খাওয়াইবা কি দিয়া? আমরা রে না, আল্লাহ একটা ছাগলের বাচ্চা দিছে, ছোট্ট কুচি বাচ্চা, ছাগলের বাচ্চাটারে জবা করে দিব, নবীজিরে ছাগলের গোশত দিয়া রুটি খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দিয়ে লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাবের স্ত্রী বলেন, যান আপনি দয়ার নবীরে দাওয়াত করে আসেন। হযরত জাবের গেলেন, কাকুতি মিনতি করে কয়, নবী গো, নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাহ মোহাম্মত কোনা, দিদার দানে পুরা মনের। দিদার অর্থ দেখা। দিদার অর্থ কি? আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? তাহলে মোহাম্মতে জোশে খুশে বলবেন, হইতে পারে আজকের মাহফিলে যখন বাড়িতে যাইয়া ঘুমাইবেন, ঘুমের ঘরে নবী দেখা দিতে পারে। দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে, নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে, নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রমজানের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ নিজে রোজা রাখে না। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা। কারণ গরিবের দন নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধনী। আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানে ওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, নাই কোনো কর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, আমার মতো মাওলানারে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ জানে আমার মতো মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বর্তমানে বহু মাওলানা আছে আন্তর্জাতিক মৃত্যু। কথা কোন ঠিক নেই? আল্লাহ মিথ্যাবাদী মাওলানারে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বর্তমানে বহু আছে হাজী সাহেব আছে সুদের কারবার করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ,
মুমিন হওয়া কঠিন। বহু হাবেশাব আছে মা বাবারা ভাত খাবায় না, কথা কোন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে নবীজির সম্মান মানে না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন ফাস্ত করবেন জালালি সাহেব, ईमानदार किसको कहते हैं? আলা লা ইমান লিমান লা মোহাব্বত আলাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মোহাব্বত নাই, সে যত বড় মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, তার মধ্যে ইমান নাই। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ইমান। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ইমান, নবীজির মোহাব্বতের নাম ইমান। আমরার অন্তরে নবীজির মোহাব্বত আছে কি নাই? তাহলে আমরা ইমানদার। আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূর্ণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমরা প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, দুরূদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? ভাইও বহু মুসলমান আছে দুরূদ শরীফের কথা কইলে মুখটা কালো করে ফালায়, আছে কি নাই? নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। যে পড়িবি দুরূদ একবার, আল্লাহ রহমত দিবে 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ। মাশাআল্লাহ। খোদার রহমত মিলে, বেশি দুরূদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। জোরে সোরে মারহাবা। আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? বেশি দুরূদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে। খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ। খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর,
কর আমরা উপর গো, তৌফিক দিও মাহবুদ আল্লাহ নবীর দুরুদ ফরিতে, তৌফিক দিও মাহবুদ আল্লাহ নবীর দুরুদ ফরিতে, খোদার রহমত মিলে আমার নবীর দুরুদ ফরিলে গো, নবীর দুরুদ ফরিলে খোদার রহমত মিলে। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লাহু লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লাহু 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবা আকুম আও সাদ্দা যিকরান, তোমরা এমনভাবে আল্লাহর জিকিরি করো যে এইভাবে বাবা কইয়া ডাক দাও, এইভাবে নয় যে এইভাবে ভাই কইয়া ডাক দাও, এইভাবে নয়, তার চেয়ে আরো উচ্চ আওয়াজে আল্লাহ পাকের জিকিরি কর। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। বর্তমান যুগটা বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ, কথা কোন ঠিক নেই। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলেন। ওলিগণের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীটার নিয়ন্ত্রণ করবে। বলেন সুবহানাল্লাহ। কোন নাম লই আল্লাহ পাকের জিকির করবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, হিন্দুদেরকে বানাইছে কে? আরো জোরে কোন? হিন্দুরা মানে ঈশ্বর। ঈশ্বর হলো পুরুলিঙ্গ, ঈশ্বর স্ত্রীলিঙ্গ। হিন্দুরা দেখবেন কাদা মাটি দিয়ে দুইটা মূর্তি বানায়, একটা বেড়া আর একটা বেডি, দুইটা মূর্তি বানাইয়া মন্দিরের মধ্যে ঢুকাইয়া হিন্দুরা দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয়নি দিয়ে তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। নাউজুবিল্লাহ। বৌদ্ধদেরকে বানাইছে কে? জোরে সরে কয় না। বৌদ্ধদেরকে বানাইছে আল্লাহ। বৌদ্ধরা মানে ভগবান, ভগবান হইল পুরুষ, ভগবতী মেয়ে লোক। বৌদ্ধরা ভগবান ভগবতী বানাইয়া সাজাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা পূজা করে, কীর্তন করে। ঈশের মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অগ্নে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার। বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী, নমস্তুতে নম নম। জোরে সোরে নাউজুবিল্লাহ। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানেরা মানে গড, গড হইল পুরুষ, গডেস হইল মেয়ে লোক। খ্রিস্টানরাও দুইটা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া তারা বাইবেল পাঠ করে। এনসে বেলসে সাকসে সোকসে মাইসে এনসে বেলে বেল বেল মকমিরি গুণ কিবা দেখো সামজাদুগুরি দেশে ডাকি নিমা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমার নিহিক মরণ করম কর রহম কর ইয়া মা কালী। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। এবার আমি জানতে চাই, মুসলমানকে বানাইছে কে? মুসলমান মানে আল্লাহ। কি মানে?
আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? কোন নাম লইয়া ডাকবে? কয় নামের জিকির করবে? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব। 1 নম্বরে হলো তৌরাত, 70 পারা তৌরাত কিতাব মধ্যে আল্লাহর নাম আছে 300। নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। জব্বর কিতাব 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। জব্বর কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। ইনজিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রহুল্লাহর উপরে। ইনজিল কিতাবের মধ্যে নাম আছে 300, গেল 2900। আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে গুণের নাম বলা হয়, সিফাতি নাম বলা হয়। একটি মাত্র নাম জাদু মাখা নাম, মধু মাখা নাম, ওই নামটা হলো জাতি নাম, আল্লাহ নাম। সুবহানাল্লাহ। 2999 নাম যদি এক ফাল্লা দেয়, আল্লাহ নামটা যদি অপর ফাল্লা দেয়, এই আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জাতি নামের জিকির করবে, আল্লাহ নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মাউত আজরাইল রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দার রুহু নিতে পারবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির, আল্লাহ নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের 360টা 300 সমস্ত লোমের লোম কুফরে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ নামের জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহর নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে জোশে ঘুষে এক তালে এক সরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামের জিকির করে দিলে এ শান্তি পাওয়া আইয়া রে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মাবুদ বিনে আফাওয়ান কেহ নাই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামের জিকির করে দিলে এ শান্তি পাওয়া আইয়া রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মাবুদ বিনে আফাওয়ান কেহ নাই, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ফানা ফানা মারহাবা আল্লাহ আল্লাহ দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ ও হৃদয় গো ও নারে আল্লাহ 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 আমার মাবুদ বিনে আফাওয়ান কেহ নাই আল্লাহ 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 যে বোঝে না প্রেমের জ্বালা বাইরে যে বোঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বোঝে আমার মাবুদ আল্লাহ বোঝে আমার মাবুদ আল্লাহ যারে সঙ্গে আইয়া রে আল্লাহ 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 আমার মাবুদ বিনে আফাওয়ান কেহ নাই মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও আল্লাহ 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 ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও হায় হায় আল্লাহ 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 ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে আহাবায়াস দয়াল নবী কয় হাদিসে মারহাবা আল্লাহ 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 কোরআনে আহাবায়াস দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও হায় হায় নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও আল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও হায় হায় ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও ফুল সারাত ফুলের দ্বার সেইখানে নবী
কে পাবে আয় হায় হজ হজ জবান খুলে হজ 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 ফুলসরাত ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইয়া হজ হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া আমার নূর নবী দেখাইয়া নেইয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইয়া হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝা তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ হজ 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 হস্ত দিল সে বিবার জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অন্ধ রবে কি কারণ হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ হজ 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 আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ মারহাবা হজ 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 আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই খুঁজা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান হজ হজ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ হজ হজ জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ হজ 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 জালা লিকয়ে পিপাসা হইলে নূর মঞ্জিলে যাও না চলে হজ হজ জালালি কয়ে পিপাসা হইলে নুরানি মঞ্জিলে যাও না চলে ও তোর দিলের পর্দা খুলে দিবে দিলের পর্দা খুলে দিবে স্বরূপ হবে দরশওয়ান হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ হজ 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 হজ
আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে হজ 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 আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে হজ 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 আমার চক্ষু অন্ধ ফদ দেখি না গুরসি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গহরে হজ আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে হজ হজ সবাই মিলে হজ 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 জবান খুলে হজ 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 দেখলাম বেলা ডুবিল আদার আকাশ গেরিল হজ হজ আমার চক্ষু অন্ধ ফদ দেখি না গুরসি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গহরে হজ আমার অন্তর কামি উপায় কি করি মাশাআল্লাহ হজ 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 এই আদমের বাড়ি আমি উপায় কি করি দয়া তোমার ভরসা করি আয় হায় হজ 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 তোমার ভরসা করি তরায়াল আমারে মরার সময় ফলাইব কার গহরে হজ আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই ডাকাস্ত রসুলবাগ সিদ্ধিরগুঞ্জ নারায়ণগঞ্জ আমার ভাই বাবারা রে ইরে ভাই তোমরা রাস্তাঘাটে দোকানে ফাটে যেই মেলা মিলাইছ রে ভাই যেই রঙের বাজার মিলাইছ তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে অনুরোধ করি রে ভাই যে যেখানে আসো দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করি আজকে আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিলে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না
মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগে নি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হয়েছে নি, দাদা দাদিরে মাফে দিস হনি। মাবুদ আজকার মাহফিলে কার জানি বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা মা হারাইয়া বাবা হারাইয়া আজকার মাহফিলের মধ্যে দুখান হাত উঠাইছে, আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে মাইরহ না, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। মাবুদ আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফের মাহফিল নারায়ণগঞ্জ, ইয়া আল্লাহ রসুলবাগ সিদ্ধিরগঞ্জের মাহফিল তুমি খোদার দরবারে কবুল হইছিনি গো আল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। প্রত্যেকের দানের উসিলায় জীবনের গুনাহগাতা মাফ করে দাও। হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। যারা বেকার আছে তাদের বেকারত্ব তুমি খোদা দূর করে দাও। যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠাইছে, বিদেশ নিয়ে তাদের কলজা তুমি ঠান্ডা করে দাও। যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়ে মাতৃভূমি ছাড়িয়ে বিদেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ আমার মতো যারা অসুস্থ আছে আজকের মাহফিলে হাত উঠাইছে, আল্লাহ জানি না কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে গো আল্লাহ, জানি না কার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে। আল্লাহ তুমি আমাদের বিমারকে শাফা করে দাও। আল্লাহ তুমি আমাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আজকের মাহফিলের পীর সাহেব হুজুর শাহ সুফি মোহাম্মদ আল্লাহ শাহজালালউদ্দিন পীর সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শরীরটারে সুস্থতা দান করে দেন। ওনার যত আশেকান জাকেরান ভক্তবিন্দুরা আসছে প্রত্যেকের আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ মুর্শিদ কেবলার খাস্তা দিয়া কলবদারে মদিনার আয়না বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের হাদিয়া সোনার মদিনা দয়াল নবীজির নুরানি রওজা শরীফ কবুল করেন। নবীজির তামাম আম্বিয়া কারাম, তামাম সুহাদায়ে কারাম, তামাম সাহাবায়ে কারাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সারা তরিকার যত ওলি আবদাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী যারা যেখানে যে দরবারে আছে
প্রত্যেকের পাক দরবারে মাহফিলে হাদিয়া প্রেরণা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ যারার মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া পড়শি যারা কবর দেশে এতিম হালে কবরে শুয়ে রয়েছে, প্রত্যেকের আরো পাকে হাদিয়া কবুল করেন। এই মাহফিল উসিলা তাদের আযাব গজব বন্ধ করে দেন। যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে, তত এলাকার জমির নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একটু পানি খাওয়ান যাবে না, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদি মুহাম্মাদ ওয়ালা আলে নবীর সনে প্রেমের ডুরি বান্দনা সজনে পনের দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদি। শুকরিয়া তেন একবার জোশে কোষে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মোহতারাম, 21তম বাৎসরিক ইসালে সোয়াব দোয়ার মাহফিল নুরানি মঞ্জিল দরবার শরীফ, রসুলবাগ, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, গোলাকাটা ব্রিজ সংলগ্ন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুর্শিদে বরহক, আধ্যাত্মিক সাধক, মারেফতের উজ্জ্বল প্রদীপ, মোনাজেরে আজম, বহু গ্রন্থের প্রণেতা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ। আজকের মাহফিলের উপস্থিত অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব এবং অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী সাহেব। মাহফিলে উপস্থিত মুফতি মোহাম্মদ জোনায়েদ সিদ্দিকী আর তাহিরি সাহেব, মুফতি খাজা ইমরান বিন জিহাদি সাহেব। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালি সাহেব। আরজ গুজার হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহজালাল উদ্দিন পীর সাহেব, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে আছেন ফরদানিসের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া, একটা বেহস্তের বাগানে আসার বসার তৌফিক করে কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফিয়াস পাক, এসমে জাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই সুবাদে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আরো জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাহফিলে আনলেন কে? আরো জোরে বলেন কে? আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? আমাদেরকে বাঁচায় কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে মৃত্যু দিবে কে? আল্লাহ যে আমাদেরকে সুস্থ করে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই সুবাদে কি আমরা শুকর আদায় করার দরকার আছে কি নাই? তাহলে আমার সঙ্গে প্রত্যেকে বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই,
তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুক্রিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুক্রিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুক্রিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোর সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাবাত করেছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুক না, আমিন। একটু মোহাম্মতে দূর শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। মাহফিলের স্যান্ডেলে আওয়াজ কম, স্টেজে ফ্যান্ডেলে মানে স্টেজের সাউন্ড। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে ভাইয়েরা সামনে আসার জন্য আপনারা সামনে একটু আসিয়া সুন্দরভাবে জড়ো হয়ে বসলে আল্লাহ পাক খুশি হবে, বেহেশতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের কোরআন দলিলে কেতি। আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না? যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে বলে দেন তারা যাতে আপনি নবীকে ভালোবাসে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার ঘোষণা দিলেন কে? আল্লাহর ভালোবাসতে হলে নবীজির ভালোবাসার বিকল্প আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমাদের দেশে বহু মুসলমান আছে নবীজিরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে, কথা কয় না। কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে পারবে, এই ভালোবাসা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহ তারে ভালোবাসবে না, তার ভালোবাসা কবুল হবে না। নবীর মাধ্যম ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নিজে ফতুয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, নবীর যুগে একদল লোক আসি আমার নবীজিকে বলতেন, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। দলিল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল লোক আসিয়া নবীজির কাছে বলে, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলতো, একদল আসিয়া বলতো, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখিরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু,
ছাইয়া রয়েছেন কেন? আমার কথা বলে, আখিরাতের কথা বলে, আপনার কথা বলে না। ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কোনো পয়সা খরচ হয়নি। সুবহানাল্লাহ কইলে কোনো পুলিশে ধরবনি। তাহলে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আসমান হইতে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে, সুবহানাল্লাহর বরকতে আল্লাহ নেকে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি নবীজির ভালোবাসার কথা বলতে চাইতেছি। নবীজির একজন সাহাবা, নাম ছিল হযরত জাবের। কি নাম? জাবের। নবীজিকে এত ভালোবাসতেন, নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির কথাবার্তা শুনতেন, নবীজির ওয়াজ নসিহত শুনতেন। জাবের যা শুনতেন বাড়িতে যাইয়া স্ত্রীরে তা শুনাইতেন। সুবহানাল্লাহ। নিজের বিবিরে ওয়াজগুলা শুনাইতেন। বিবি গো, আল্লাহর নবীর এত সুন্দর, এত সুন্দর চেহারা মোবারক, যেই নবীর চেহারা মোবারকের দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। শত্রুতামি দূর হইয়া যায়। আল্লাহ নবীজির এত সুন্দর বানাইলো। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি সব সময় নবীজির গুণগান আমার কাছে গান, নবীজির প্রশংসা করেন, একবার তগো নবীজিরে আমারে দেখাইলেন না। জাবের বলে, তুমি হইলে মহিলা মানুষ, তুমি দেখবা কেমনে? ইরে আমরা পুরুষ মানুষ নবীজির পিছনে নামাজ আদায় করি। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী অন্তত জীবনে একবারের জন্য আল্লাহর হাবিবের আমাদের ঘরে দাওয়াত করেন, নবীজিরে দাওয়াত করবেন। জাবের বলে, বিবি আমরা গরিব মানুষ, নবীজিরে যে দাওয়াত দিবা খাওয়াইবা কি? ঘরের মধ্যে তো খোরাকি নাই। কেন? আমাদের ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আছে? 2.5 কেজি আটা আছে। আটাগুলা রুটি বানামো। এবার জাবের কয়, খাওয়াইবা কি দিয়া? আমরা রে না, আল্লাহ একটা ছাগলের বাচ্চা দিছে, ছোট্ট কুচি বাচ্চা, ছাগলের বাচ্চাটারে জবা করে দিব, নবীজিরে ছাগলের গোশত দিয়া রুটি খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দিয়ে লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাবের স্ত্রী বলেন, যান আপনি দয়ার নবীর দাওয়াত করে আসেন। হযরত জাবের গেলেন, কাকুতি মিনতি করে কয়, নবী গো, নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরাও মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরাও মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, তোমার রূপেতে মাওলার নিশানা।
নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বা মোহাব্বতে কর না দিদার দানে পুরা মনের দিদার অর্থ দেখা দিদার অর্থ কি আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না তাহলে মোহাব্বতে জোশে খুশে বলবেন হইতে পারে আজকের মাহফিলে যখন বাড়ি যাইয়া ঘুমাইবেন ঘুমের ঘরে নবী দেখা দিতে পারে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা জোরে সোরে মারহাবা জাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আগামী দিন জোহরের বাদ জোহরের পরে আপনি নবী আমি জাবেরের ঘরে যাবেন আল্লাহ তকদিরে যা রাখছে কিসমতে যা রাখছে আমার ভাগ্যে যা কুলায় আমি আপনারে খাওয়ায়াম আল্লাহর নবী বলে কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম জাবের দাওয়াত করে আসলেন পরের দিন সকালবেলা জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আপনি যে ছাগল জবা করবেন এই ছাগলটারে তো আমাদের দুই ছেলে জাবের ছেলে কয়জন বড় ছেলের বয়স হলো 7 বছর ছোট ছেলের বয়স হলো 4 বছর বলেন মারহাবা ওই ছোট ছেলেটা ছাগলটারে বেশি আদর করে মায়া করে মোহাব্বত করে এই ছাগলটারে আদর করে মায়া করে মোহাব্বত করে ছোট ছেলেটা এখন আপনি যে ছাগলটারে জবা করে দিবেন ছোট ছেলেটারে কি বুঝ দিবেন স্বামী ডাক দিয়ে কই বিবি গো তুমি কি হাদিস শরীফ জানো না আমার নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে সন্তান আদি চেয়ে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত সে মুমিন হতে পারবে না আপনি সন্তানের মায়া করবেন না নবীজি আসবেন নবীজির মোহাব্বতে ছাগলটারে জবা করে দেন সুবহানাল্লাহ এবার জাবের বলে ঠিক আছে এবার ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ঘরের ছাদের উপরে উঠা জাবের ছাগলটারে জবা করে দিছে সুবহানাল্লাহ ছাগলটারে জবা করে খালাইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে নিয়ে আসলেন বিবি গো আল্লাহর হাবিব আসবেন রুটি গুলা বানাইয়া রাখিও গোশত গুলা বুনা করিও সুবহানাল্লাহ গোশত কিটা করতো বুনা করতো কইছে এবার আমি নবীজির জন্য যাইতেছি নবীজির নিয়ে আসবো তুমি রুটি বানাও গোশত বুনা করো ছাগল জবা কইরা জাবের গোশত দিয়া নবীজির কাছে চলে গেলে এদিক দিয়া ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটা দেখি না ছাগলটারে দেখছুনি ছোট ভাইয়ে জিজ্ঞাসা করে ছাগলটারে দেখছুনি বড় ভাইয়ে কই দেখছি ওই দেখছ কয় বাবা ছাদের উপরে নিয়া ছাগলটারে জবা করে দিছে ছোট ভাইয়ে ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি বড় ভাইয়ে কয় ফাইরাম কয় যদি দেখাইতে পারো তাহলে আমারে নিয়ে চলো এবার ছোট ভাইয়েরে ছাদের উপরে নিয়া ডাক দিয়ে কয় তুমি শুইয়া যাও এবার ছোট ভাই শুইয়া গেল ছোট ভাই যখন শুইয়া গেছে বড় ভাইয়ে ছুরি হাতে লইয়া ছাগলের মতো ছোট ভাইরে জবা কইরা দিছে আল্লাহ ছাগলের মতো ছোট ছেলেটারে জবা করে দিল বড় ভাইয়ে ছোট ভাইয়েরা জবা কইরা ফাঁসে দাঁড়াইয়া ব্যাকল হইয়া গেছে ছোট ভাই তো আর কান্দে না কথা কয় না
বড় ভাই বেকুবের মতো বাবারে ছোট ভাইয়ের পাশে বিনাইয়া বিনাইয়া কান্দে। আপনারা আলেমের মুখে শুনেছেন, মানুষের মুখে শুনেছেন, বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে খবর হয় কি হয় না? ছোট ছেলেটারে জবা করে দিছে বড় ছেলে, এখন মায়ের অন্তরে খবর হইছিনি। মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে আল্লাহর হাবিব আমার ঘরে আসবে, আমার আনন্দের সীমা নাই। আমার কেন শরীর জ্বালা পোড়া করে, কলজেটা সিপ মারে, আমার কাছে কেন ভালো লাগে না। আমার ফুতেরে দেখি না, ফুতেরা কই? তাদেরকে গোসল করায়াম, জামা কাপড় পরায়াম, আল্লাহর হাবিবের সাথে তাদেরকে বসাইয়া খাওয়ায়াম। সুবহানাল্লাহ। ছোট ছেলে কই, বড় ছেলে কই? মা রান্নার কাজ বন্ধ করে দুনো ছেলেরে তালাশ করে। তালাশ করতে করতে মা ছাদের উপরে উঠলো, উঠে দেখতেছে বড় ছেলেটা ছোট ছেলের পাশে কাঁদতেছে, রক্তে জমাট হইয়া লাল লাল হইয়া, দেখোটা লাল লাল হইয়া গেছে। কি তারে বাবা, তারে জবা করছে কেডা? বড় ছেলে ডাক দিয়া কয়, মা আমি জবা করছি। কেন তুই তারে জবা করলি? কয়, আম্মু আব্বা কেনে কিভাবে ছাগলটারে জবা করছে তারে দেখাইতাম, সে বলেছে এই জন্য তারে আমি জবা কইরা দিছি। মাগো মা, এখন আমার ভাইয়ে কেন কথা কয় না? মায়ে ডাক দিয়ে কয়, পুত্রে পুত করলি কি রে পুত? আমার পুত্রে বুঝি তুই জবা করে দিলি জীবনের স্তরে? আমার পুত্র আর জীবনে কথাবার্তা বলতো না, কাঁদতো না, কামটা করলি কি? আল্লাহর হাবিব আসবে, আমি কি এখন তোর সেবা করতাম, যত্ন করতাম? নবীজি যদি চলে যায় তারপরে তোরে শায়েস্তা কইরাম। এই দমক যখন মায় দিলেন, বড় ছেলেটা ছাদের উপরে তুলাপ দিয়া বড় ছেলেটা মইরা গেছে। আল্লাহু আকবার। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। বড় ছেলে ছোট ছেলেটাও মরে গেল। মা বড় ছেলের লাশটারে কান্দে কইরা ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সাথে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া মায় রান্নার কাজে চলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা ছেলে যদি একসাথে মারা যায় ফাঁক করতে মনে চাইব, কিন্তু নবীজি ফরমান ছেলে মেয়ের চেয়ে, মা বাবার চেয়ে, সম্পদের চেয়ে, নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার বাবা আপনাকে জবান আসেনি, জবান দিছে কি? আল্লাহ যে নবীর গুণগান গায়, আমরা নবীর গুণগান গাইতে রাজি না রাজি? আল্লাহর নবী নূরের মাশাআল্লাহ, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরদন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের মাশাআল্লাহ। দেখাই আপনার মোজেজা, ভাগ্যপতি মা খাদিজা, সপিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী নূরের আপনি নবী আমার মারহাবা, একটু মোহাব্বত। আল্লাহর নবী নূরের আপনি নবী আমার
আপনি আমরার জানের জান, নবী আমাদের জানের, নবী আমাদের জানের, আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয় যেন মহরণ। আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জি। জাবের স্ত্রী ডাক দিয়ে আল্লাহ, নিজের জীবনে চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, সন্তান আদির চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে, নিজের জাগা সম্পত্তি দন দৌলতের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব আসতেছে, আমি সন্তানের মায়া করতাম না, আমি চোখের পানি ফালাইয়া কাঁদতাম না। জাবের স্ত্রী চোখের পানি বন্ধ কইরা রান্নার কাজ শেষ করলেন, জোরে সোরে কোন মারা হাওয়া। জাবের আসিয়া ডাক দিয়ে বিবি ফাঁক শাক রেডি হয়েছিনি? বিবি ডাক দিয়ে কয় ফাঁক শাক শেষ। বাচ্চা দোনোটারে গোসল করাইছিনি? গোসল করাইমো কি, তুমি কি খবর জানোনি? তোমার দোনোটা বাচ্চা মরে গেছে। কথাটা কইলে কি? জি। মরলে মরক, নবী আসতেছে, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হইতে পারে না। আল্লাহু আকবার। বিবি রে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখো, আমি নবীজিকে রিসিভ করতে যাই। আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য জাবের যাইলেন। নবীজিকে ডাক দিয়ে নবী গো মেহেরবানি করে আসেন, আল্লাহর হাবিব আসতেছে। আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাইকো না, আমার নবীজি জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। তুমি জিব্রাইল যাও, যাবেন দয়াল নবীজিরে বলে দাও আজকে যাতে নবীজি জাবের ঘরে যাইয়া জাবেরের দুই ছেলেরে ছাড়া খানা খাইতে পারবে না। কি বুঝলেন নবী সম্পর্কে? ও জিব্রাইল তুমি যাও, আমার নবী জাবেরের ঘরে খানা খাইব, জাবেরের দুই ছেলের ছাড়া খানা খাইতে পারবে না, আল্লাহর হাবিবেরে বলে দাও। জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো জাবেরের কিন্তু দুইটা ছেলে আছে গো নবী। নবীজি কয় জানি, কয় দোনো ছেলের ছাড়া আজকে খানা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে খানা খাইতেন না। নবীজি বলে আমি জাবেরের দুই ছেলের ছাড়া খানা খাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, জাবের ও জাবের খাবার রেডি করো। জাবের খাবার গুলা রেডি করলেন, ডাক দিয়ে কয়ে যাবে তোমার দুইটা ছেলে আছে? জি হুজুর আমার দুই ছেলে, আমি দুই ছেলের বাপ। বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর, দুইটা ছেলে আমার আছে। তোমার দোনো ছেলেরে ডাক দাও, তোমার দোনো ছেলেরে ডাক দাও। জাবের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা দোনো ভাই খেলতেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় জাবের তাড়াতাড়ি যাও, আজকে খেলার সময় নয়, দয়াল নবী আসছে, খেলাধুলা করা যাবে না, তাদেরকে দোনোজনকে বলে আসো আমার সঙ্গে খানা খাইতে হবে। দোনো ছেলের কাছে গেলে বিছনা চাদরে কানিটা উপর দিকে উঠাইয়া এক নজর চাইয়া, তারা তো মরা, তারা কি জিন্দা না মুর্দা? মুর্দা হইয়া রয়েছে। জাবের এক নজর চাইয়া নবীজির কাছে আসিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন গো নবী, তারা দুই ভাই ঘুমাইতেছে, তারা দুই ভাই ঘুমাইতেছে। আল্লাহর হাবিবের কাছে বললেন, আল্লাহর হাবিব ফরমান রে জাবের আজকে ঘুমের সময় নাই, দয়াল নবীজি আসে, দোনো ছেলেরে জাগাইয়া আসো, জাগাইয়া দাও, ডাক দিয়া দাও, দয়াল নবী আসে, দয়াল নবীর সাথে খানা খাইতে হবে। সুবহানাল্লাহ। জাবের বিছনা চাদরের কানিটা আলোক করে এইভাবে যাইয়া একটা নজর চাইয়া নবীজির কাছে আসিয়া কয় নবী গো তাদেরকে কত ডাকা ডাকলাম, তারা তো ঘুমের থেকে জাগৃত হয় না, জাগৃত হয় না। আল্লাহর হাবিব ফরমান যাবে তারা কোন জায়গায় ঘুমায়, আমি নবীরে নিয়ে চলো। জাবের দয়াল নবীজিরে লইয়া ছাদের উপরে গেছে। তারা যে দুই ভাই মইরা রয়েছে নবীজি জানে কি জানে না? জোরে সোরে মারহাবা। দুই ছেলে মইরা রয়েছে নবীজি জানে। আল্লাহর হাবিব বিছনা চাদরটারে আলোক করে ডাক দিয়ে কয় ও জাবেরের ছেলেরা, দয়াল নবী আসছে, ঘুমানো সম্ভব না, ঘুমাইতে হবে না, ঘুমাইতে পারিবে না, তাড়াতাড়ি উঠো, দয়াল নবীর সঙ্গে খানা খাও। সুবহানাল্লাহ।
আমার দয়াল নবী যখন বিছনা চাদরের কানিটারে আলোক কইরা ও জাবেরের ছেলেরা ঘুমাইবার সময় নাই, দয়াল নবী আসছে আমার সাথে একসাথে খানা খাইতে হবে, উঠে যাও উঠে যাও উঠে যাও যখন বলছেন দুই ভাই লাভ দিয়া আমার দয়াল নবীরে জড়াইয়া দোষে জোরে সরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী ঘরের মধ্যে গেলেন, দুই ভাইয়ের দুই পাশে বসা করাইলেন। জাবেরকে বলে জাবের খাওয়া পরিবেশন করতে থাকো। সমস্ত সাহাবাদেরকে রুটি দিলেন, গোশত দিলেন, রুটি গোশত খাইলেন। জাবের ডাক দিয়ে কয় নবী গো, আপনার এই ছোট নাতিটা ছাগলটার পাগল ছিল, আপনি না চলে যাইবেন তারে কি দিয়ে বুঝ দিয়াম, তে তো ছাগলটার পাগল ছিল, ছাগলটারে ফাইলতো, আদর করতো, যত্ন করতো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা গোশত দিয়া রুটি খাইছ, হাড্ডিগুলা কি করছ? নবী গো হাড্ডিগুলা সামনে আছে। আমার নবীজি বলেন হাড্ডিগুলা আমার সামনে আনো। এবার ছাগলের হাড়গুলা সামনে আনলো। নবীজি রহমতাল লিল আলামিন নুরানি রহমতি বরকতি হাত মোবারক হাড়ের উপর রাখে যখন ফুক দিছে, মরা ছাগলটা জিন্দা হইয়া লাফাইতে আছে। কি ছিলেন নবী সম্পর্কে? ভাইও আমাদের দেশে অনেক মৌলবী কয় নবীর মুখের তুন বেলে দুর্গন্ধ কয়। কত বড় বেঈমান, কত বড় মুনাফিক। এমন মুনাফিকের মারা গেলে জানাজা দেওয়া জায়েজ নাই। আল্লাহর কোরআন সূরা তওবা 10 পারা 84 নং আয়াত, কোন নবীর দুশমন যদি মারা যায়, নবী মুনাফিক যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, কোরআন শরীফ সূরা তওবা 10 পারা 84 নং আয়াত, এমন মুনাফিক মারা গেলে তার জানাজা দেওয়া হারাম হারাম হারাম, তার জানাজা দেওয়া যাবে না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এই মুনাফিক মারা গেলে তার কবর পারে দাঁড়াইয়া জিয়ারত করাও যাবে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। ফাফিলুক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, মায়ার নবী তুমি গুণমণি। রহমতের ভান্ডার গো নবী, সর্বগুণের গুণী। ওরে ফাফিলুক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। জোরে সোরে মারহাবা। ভাইও গাউসে পাক আব্দুল কাদের জিলানী মরারে জিন্দা করছে, কথা কয় না করছিনি। অলির পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? নবীর পাওয়ার, নবীর সঙ্গে অলির কোনো তুলনাই হয় না। জোরে সোরে আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবারা, আমি নবী নামাজের সেজদা গেলে কাফেরেরা আমারে গলার মধ্যে রশি লাগায়, ফিটের মধ্যে উঠের নাড়িগুড়ি উঠাইয়া দেয়। আমরা নামাজ পড়তে কেউ বাধা দেয়নি, মাথায় বাড়ি দেয়নি, ইট পাটকেল মারেনি। নবীর যোগে নবী যখন নামাজের সেজদা যাইতো, ইহুদি নাসারারা আসিয়া নবীজির ফিট মোবারকের মধ্যে উঠের নাড়িমুড়ি উঠাইয়া নবীজির গলার মধ্যে রশি লাগাই হাসরাইতো। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান সাহাবারা, এই কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ করব। আগামীকালকে যুদ্ধ হবে। তোমাদের কাছে যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে, অস্ত্র শস্ত্রগুলা নিয়া আগামীকাল ময়দানের মধ্যে হাজির হইয়া যাইবা। এবার সাহাবায়ে কেরাম আগামী দিন এন্দার দোহা 10টার সময় একটা খেজুর গাছের নিচে যাইয়া দাঁড়াইলেন। আল্লাহর হাবিব নেতৃত্ব দিব, মুসলমানের পক্ষে নেতৃত্ব দিবেন দয়াল নবী, কাফেরদের পক্ষে নেতৃত্ব দিব ওয়াসি। কি নাম? ওয়াসি।
কাফেরদের পক্ষে নেতৃত্ব দিবেন ওয়াসি। ওয়াসি ওই যুগে কাফের ছিল, শেষকালে অথচ মুসলমান হয়েছে। এই ওয়াসি নেতৃত্ব দিতেছেন কাফেরদের পক্ষে, আমার নবীজি নেতৃত্ব দিতেছেন মুসলমানের পক্ষে। এবার যখন যুদ্ধের ডাক শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম চতুর্দিকের থেকে মৌমাছির মতন যাকে যাকে নবীজির দরবারে যায় হাজির হইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি সামনে যান, ওমর আপনি পিছনে থাকেন, ওসমানকে বলে আপনি ডাইনে যান, আলীকে বলে আপনি বামে চলে যান। যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দয়াল নবী নেতৃত্ব দিতেছে। সেই ওয়াসি কোনো যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে বল্লমটা মারলেন গো, বল্লমটা সরাসরি যাইয়া দয়াল নবীর কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। বিষাক্ত লোহার বল্লম নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে গেল। কুফাল মুবারকের মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহর হাবিব গড়াইতে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটা চিৎকার দিয়ে কই, নবী গো আমাদেরকে এতিম কইরা দুনিয়া ছাড়িয়ে যাইয়েন না গো নবী, এখনো দুনিয়াতে ইসলামটা কায়েম হয় নাই, আপনি আমরার এতিম বানাইয়া দুনিয়া ছাড়িয়া যাইয়েন না গো নবী। আল্লাহর হাবিব এই বলিয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইরে দয়াল নবীজিরে জড়াইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনো ইসলাম দুনিয়াতে কায়েম হয় নাই, আপনি আমরার এতিম বানাইয়া যাইয়েন না। আল্লাহর হাবিব বলেন, কাব আমার মাথার কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমের মধ্যে দুই হাতে দড়িয়া এমন জোরে টান দিলেন, বল্লমটা কপাল মোবারক ভাঙে গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। এখন বল্লম কিভাবে খুলবো? বল্লমটারে কিভাবে খুলবেন? বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে। নবীজি ডাক দিয়ে কয়, কাব চেষ্টা করে দেখো বল্লমটানি খুলতে পারো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মায়া করে মোহাব্বত করি, আপনি ছাড়া আমাদের আপন কেহ নাই। মা আমাদের কবরে যাবে না, বাবা আমাদের কবরে যাবে না, ভাই আমাদের কবরে যাবে না, ছেলে মেয়ে কবরে যাবে না, দুনিয়ার কেউ আমাদের কবরে যাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, দয়াল নবী কবরে আছে কি নাই? আরো জোরে সরে বলেন আছে কি নাই? তাহলে বুঝা গেল নবীর মতো আপনার কেহ নাই, নবী বিনে আপন কেহ না। আইরে মুমিন বাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে নাই রে মুমিন বাই নবী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাই নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে আইরে মুমিন বাই নবী। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন বাই নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে নাই রে মুমিন বাই নবী। নাসি নিলে নবীদন জিন্দেগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন বাই নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে নাই রে মুমিন বাই নবী।
বিনে আপন কেহ নাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিলেন। দোনো মানের দাঁত দিয়ে কামড় দিয়া বল্লমটারে সিপটি দিয়া দাঁত দিয়ে ধরলেন, ধরে এমন জোরে টান দিলেন দোনো সামনের মানের দাঁতগুলা ভাঙ্গিয়া গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। ইরে কাবের দাঁত ভাঙ্গিয়া গেছে, রক্ত জড়াইয়া পড়তেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, দাঁতের ভালোবাসলাম না, দাঁতের মায়া করি না, আপনি নবীরে ভালোবাসি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমি রক্তের মায়া করব না, আমি দাঁতের মায়া করতাম না। ও হাবিব, আমার তো দাঁত ভাঙ্গে গেছে, এখন আমি কি দিয়া বল্লম বাহির করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাব চেষ্টা করে দেখো বল্লমটা খুলতে পারো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাড়ির মধ্যে দাঁত আছে গো নবী, মাড়ির দাঁত দিয়ে একটু চেষ্টা করে দেখি। এবার মাড়ির দাঁত দিয়া কপালের মধ্যে কামড় দিয়া, যখন কামড় দিয়া সিপটি দিয়া বল্লমটারে দইরা এমন জোরে টান দিছে, বল্লমটা খুইলা গেছে। বল্লম যখন খুলে গেল, নবীজির কপাল মোবারক থেকে রক্ত জড়াইয়া ফোড়া আরম্ভ করলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার থেকে ফাঁকিটারে টান দিয়া ইরে নবীজির কপাল মোবারকের মধ্যে বাঁধলেন। বান্দা নবীজিরে কোলে কইরা পাহাড়ের উপরে খেজুর গাছের নিচে চলে গেলেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে ডাক দিয়া কয়, সাহাবারা, আজকের ময়দানে আমার দয়াল নবীজির মুখ মোবারকের মধ্যে, কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে রে। ও সাহাবারা, জানের মায়া করো না, জানের মায়া করো না, আমার নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে, আমি বল্লমটা খুললে দয়াল নবীজির ময়দানে আনিয়েছি, তোমরা জীবনের মায়া করো না। আজকের ময়দান থেকে একটা কাফের গাও যাওতা যাইতে দিতাম না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা করে দিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা পাগলা সাহাবা, জোরে সোরে কোন মারহাবা। এই পাগলা সাহাবা ডাক দিয়ে কথা ডাক কইলে, কি রে কাব, আজকের ময়দানে বুঝি আমার দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, আমি খাব্বাবের জীবন রাখতাম না, আজকের ময়দানে একটা কাফের কাও যাওতা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করলেন। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাবের ইমানি বল দেখে, ইমানি পাওয়ার দেখে, ইমানি তেজ দেখে ওয়াসি যুদ্ধ করে না, কৌশল বিনিময় করে। ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখলেন, তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন, হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা ঢুকে গেছে। আল্লাহু আকবার। তীরটা যখন খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে, খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিলেন, নবী গো, আপনার কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে গো নবী, আমার চোখের মধ্যে তীর ঢুকে গেছে, কেমনে আমি যুদ্ধ কইরাম, কেমনে আমি আজকে যুদ্ধ কইরাম। এই কইয়া তীরটার যখন টান দিছে, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটুও বিচলিত হয় না, চোখটারে জমিনের থেকে উঠাইয়া ফাগড়িটারে টান দিয়া ডান চোখটারে বাঁধলেন, বাকি ফাগড়িটার মধ্যে চোখটারে লইয়া পকেটে ঢুকাইয়া বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। ইসলাম এমন একটি ধর্ম, কারো কাছে মাথা নত করে না, কথা কয় না। মুসলমান এমন একটা জাত, কারো কাছে আত্মসমর্পণ করে না, কথা কোন ঠিক নেই ভাইও। আফসোস লাগে, দুঃখ হয়। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখ বান্দা বাম চোখ দিয়ে যুদ্ধ করতেছে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকের ময়দানে আমার ডান চোখ বাহির হয়ে গেছে, আমি বাঁচতাম না। রক্ত জড়তে জড়তে আমি যখন রক্ত শূন্য হইয়া যাবো, আমি জমিনে পড়ে যাবো, কাফেরের আমার শহীদ করে দিব, আমি তো বাঁচতাম না। আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি বলিয়া হইয়া এমন ভাবে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে বাম চোখ দিয়ে যুদ্ধ করতে সমস্ত কাফেরদেরকে কতল কইরা যুদ্ধটারে বিজয় করে দিছে। সুবহানাল্লাহ।
যুদ্ধ শেষ, যুদ্ধ আরো জোর, যুদ্ধ কাফের গোষ্ঠী নাই, কাফের আর যা ছিল ফলাইয়া গেছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা জামা কাপড় লইয়া চোখ বান্দা, ডান চোখ বান্দা নবীজির কদমে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ লাগাইয়া দেন। আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কয়, মানান্তা, কে তুমি? খাব্বাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদর সাহাবা, আমার নাম খাব্বাব। নবীজি ডাক দিয়া কয়, খাব্বাব রে তোমার শরীরটা কেন লাল হইয়া রয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ডান চোখ আজকে বাইর হইয়া গেছে, ডান চোখের রক্তে আমার ডানি হইতে সমস্ত জামা কাপড় লাল হইয়া গেছে গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি কয়, আমি কি ডাক্তার নি? খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম অজ্ঞাবে দয়াল নবী টুগাই হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টুগাই হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। ওরে হে যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টুগাই হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে সরে কর না, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে হেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি? হেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে সরে গন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয়, জিব্রে খাব্বাব রে এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় তোমারে বেহস্ত দান করে দিব। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। বেহস্তের মালিক কে? এই বেহস্তের মালিক কে? নবীজি। নবীজি বেহস্তের মালিক কে? কারা কারা নবীজিরে মানেন? হাত দুইটা, হাত উঠা জোরে সরে। হ্যাঁ জোরে সরে গেল মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাহ। হুজুর আইতেছে, হুজুর আইতেছে। জোরে সরে কন মারহাবা। আরো জোরে সরে বলেন মারহাবা।
আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হুজুর অত্যন্ত অসুস্থ, পায়ের মধ্যে ব্যথা পাইছে। পায়ের ব্যথা নিয়েও আপনাদের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। জোরে সরে মারহাবা। এই অসুস্থতা নিয়ে হাঁটতে পারে না, পায়ের ব্যথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি 2-3 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করে দিতেছি। আপনারা শুনতে রাজি আছেননি? জোরে সরে আলহামদুলিল্লাহ। আমার নাতে জালালিয়া, সুন্দর সুন্দর নাতে রাসূল, আমি খাব্বাবের ওয়াজটা শেষ করে দিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমার বেহস্তের দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, ও খাব্বাব, হাতে দইরা তোমার এই বেহস্ত ঢুকাইয়া দিম। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেহস্তের দরকার নাই, আমি বেহস্তের আশা করি না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহর নবী বলে, দাও তোমার চোখটা আমার কাছে দাও। এবার খাব্বাব যখন দয়াল নবীজির কাছে চোখটা দিলেন, নবীজি এইভাবে বাবারে চোখটা যখন দিলেন, নবীজি খুললে দেখতেছে চোখটা গলিয়া পানি হইয়া গেছে। নবীজি কাছাইয়া চোখটারে বাম হাতুর তালু মুবারকের মধ্যে লইয়া একটু থুতু মুবারক দিয়ে যখন এইভাবে লাড়া দিছে, গলন্যা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী বলে, খাব্বাব মাথা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন, দয়াল নবীজি নুরানি হাত মোবারক দিয়া যখন চোখটা লাগাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবী বলে, খাব্বাব যেই চোখটা লাগাইয়া দিলাম, ওই চোখ দিয়ে উপরের দিকে নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি চোখ আমারে লাগাইয়া দিলেন? উপরের দিকে নজর করলে আমি আরশ আজিম দেখতে পাই। সুবহানাল্লাহ। নিচের দিকে নাক তাকাইলে আমি তাহাতা সারা দেখতে পাই। এই কথা বলিয়া খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া যোগ দিয়ে কয়, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও। চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। ভাইও বেহস্ত বালা না নবী বালা? আমরা বেহস্ত চাই না নবী চাই। নবী যদি চাইবেন বেহস্ত চাইতে হবে না, বেহস্ত অটোমেটিক ভাবে আপনার জন্য পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী গো, আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জুরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে চালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা
পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। জোরে সোরে মারহাবা। আমার নাতে জালালিয়া শান হাবিবিয়া এইভাবে 30টা নাতে রাসূল এই বইয়ের মধ্যে আছে। মিলা শরীফ, দুরূদ শরীফ, নাতে গাউসে বাক, নাতে খাজা গরিবে নামাজ, মাত্র 20 টাকা হাদিয়া দিয়ে আপনারা আমার বাবা আমার খাদেমের থেকে নিয়ে যাবেন, আপনাদের কাছে যাবে। কেউ উঠা বসা করবেন না, ধীরস্থিরভাবে। আলোর সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যক্ষ ওস্তাদুল ওলামা আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব, জোরে সোরে মারহাবা। অসুস্থ অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, তবুও ওয়াদা খেলাপ করেন নাই। কথা কোন ঠিক নেই। ওয়াদা খালাফিকুন ফাহুয়া মুনাফিকুন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীর দুশমন যদি জানতেন পারেন মারা গেছে, তার জানাজা যায়েন না। খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই মুনাফিকের কবর ফারে যাইয়া দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। আল্লাহর কোরআন। কথা কোন ঠিক নেই। অতএব আপনারা ধীরস্থিরভাবে হুজুরের ওয়াজ শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করে হুজুর কাছে মাইক সবর্দ করে আমি বিদায় নিতেছি। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি কিন্তু 16 সালে আসি, 2.5 বছর আসি। আল্লাহ পাক যাতে আমাকে আরো কিছুদিন আল্লাহ হাবিবের খেদমত করার সুযোগ দান করে। কন্যা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।